আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আজকে অনেক দুঃখের সাথে বলছি, এই কুকুরটি আমাদের, আমি এখন ঢাকা আছি, কুকুরটি বাড়িতে ছিল আমাদের গ্রামের বাড়িতে, কিন্তু আজকে রাত্রে অজ্ঞাত কিছু আগততাই তারা আমার এই কুকুরটিকে সুই এবং কাঁচভাঙা খাওয়ায়ে ওকে মেরে ফেলার অবস্থা। ও এবং এখন কিছু খেতেও পারে না, উঠতেও পারে না, এবং ও এখন শুধু কাতরাচ্ছে এবং একটা আওয়াজ দেয়, মানে কেমন জানি, মানে একটা ভয়ঙ্কর আওয়াজ আসে শুধু ওর থেকে। আর ও এখন আর কথাই বলতে পারে, মানে কিছু ওর গলা থেকে কোনো আওয়াজই আসে না। ওর গলা ফুলে গেছে গা এবং পেটও সব ফুলে গেছে গা। এখন ওর হাত পাও কিছু আর নাড়াতে পারে না, ও হাঁটতেও পারে না, একবারে মৃত্যুর দ্বার প্রান্তে। দেখুন মানুষ কত খারাপ, যে একটা নিরীহ প্রাণীকে তারা কিভাবে মেরে ফেলে। আমার এই কুকুরটাকে আমি দেশে রেখে এসেছিলাম, আমি ঢাকা এসেছিলাম, কারো কোনো ক্ষতি করে না আমার এই কুকুরটা। আমি যে জেগে যেতাম আমার সাথে সাথে ও সব জায়গায় আসতো এবং আমার সাথে ও কথা বলতো, শুধু পাহাড় দেওয়ার জন্য না, ও আমার অনেক কাজ করতো। আমি যদি কোনো কাজ করতাম আমাকে ওই কাজে সাহায্য করতো। হয়তো আপনারা আমি বললে বিশ্বাস করবেন না, কিন্তু যেটা সত্যি কথা সেটাই আমি বলছি। আমার এই কুকুরটিকে দেখুন, কিছু অজাত দুষ্কৃতকারী খারাপ মানুষ আমার এই কুকুরটাকে মেরে ফেলেছে। আমি এখন কি করব? এই কুকুরটা আমি এত বছর ফেলেছি, আমার কুকুরটা এখন মারা যাবে। আমি প্রায় আজ থেকে 6 বছর পর্যন্ত এই কুকুরটাকে পেলেছি। আমার ছোট ভাই বাড়িতে উঠছে বাসা থেকে, উঠে দেখে যে ওকে একবারে এরকম হাত পাও ছেড়ে দিয়ে শুয়ে আছে, কোনো কথা বলতে পারে না, কিছু করতে পারে না, একবারে অবস্থা খারাপ, হাত পা সব শক্ত হয়ে গেছিলো। রাত্রে কিছু অজ্ঞাত ডাকাত আততায়ী এসেছিল, তারা ওকে রুটির ভিতরে কাঁচভাঙা এবং সুই দিয়ে খাওয়ায়ে ওকে এই অবস্থা করেছে। আমি এখন কি করব? এই কুকুরটা আমার এত ভালো কুকুর ছিল, আমার সাথে কথা বলতো, আমার সাথে সব জায়গায় যেত, আমার কাজে সাহায্য করতো। আমার এই কুকুরটাকে এই ডাকাত, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, কিন্তু ওই মানুষ যখন মাদারচোদ হয়ে যায় তখন আর কিছুই করা থাকে না। আমার এই কুকুরটাকে তারা মেরে ফেলেছে। এরকম নিরীহ কুকুর